অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন টিম আফগানিস্তান, যারা বিশ্ব ক্রিকেটে এক নজিরবিহীন দৃষ্টান্ত সৃষ্টি করলো। টিম আফগানিস্তান টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এর সেমিফাইনালে পৌঁছে গেল অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে। অ্যান্ড আমাদের বাংলাদেশ তারা কেন যে ক্রিকেট খেলে আই ডোন্ট নো, আমি জানি না অ্যাকচুয়ালি তারা কেন ক্রিকেট খেলে। আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করে, অথবা আমাদের বিসিবির প্রধান প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন স্যার কি করেন, অ্যান্ড আমাদের ক্যাপ্টেন। অ্যাকচুয়ালি ক্রিকেট খেলা এমন একটা খেলা, এটার মধ্যে অ্যাকচুয়ালি একটা আর্ট আছে, একটা কনফিডেন্সের ইস্যু আছে। বিকজ অফ হচ্ছে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি ক্রিকেটটাকে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে যে ধরনের একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলা, অ্যান্ড ভারত আর পাকিস্তানের মধ্যে যে ধরনের একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলাটাকে আমরা একটা মানুষের আত্মসম্মান, গাম্ভীর্য, মর্যাদার রূপে দেখেছি। ক্রিকেট খেলাকে আমরা দুটো দেশের মান সম্মানের ইস্যুতে দেখেছি। একটা ক্রিকেট গেমস সেই ব্রিটিশ থেকে ভারতের মধ্যে দেখেছি। কিন্তু আমরা ক্রিকেটটা যে কি হিসাবে খেলতেছি অথবা কি হিসাবে আমরা খেলা শুরু করেছি অ্যাকচুয়ালি আমার জানা নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে আমাদের অ্যাকচুয়ালি কি পাওয়ার আছে, কি চাওয়ার আছে, অ্যাকচুয়ালি আমরা কেউ বলতে পারবো না। আমরা শুধু হচ্ছে ইমোশনাল জাতি, বাঙালি জাতি। আমরা শুধু ইমোশন দেখাতে জানি, অ্যান্ড আমরা শুধু আশা বাঁধতে জানি। অ্যাকচুয়ালি আমরা কার কাছে আশা বাঁধতেছি, কার কাছে এক্সপেকটেশন করতেছি, আমরা অ্যাকচুয়ালি এগুলো কিছুই বুঝতে পারি না, কিছুই জানতে পারি না। সো দ্যাটস ওয়াই আমাদের আরেকটা ওয়ার্ল্ড কাপ দিন শেষে শেষ হয়ে গেল। অ্যান্ড অ্যাকচুয়ালি আমাদের এই ওয়ার্ল্ড কাপটা তো আসলে আমাদের টার্গেট ছিল না। আমাদের টার্গেট হচ্ছে দিস ইজ দ্য নেক্সট ওয়ার্ল্ড কাপ। সো আমিও নাজমুল হাসান পাপন স্যারের সাথে একমত। আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। ওকে, অ্যান্ড হচ্ছে যে আমরা বাংলাদেশ ক্রিকেট টিমকে স্বাগতম জানানোর জন্য আমরা সবাই এয়ারপোর্টে যাব, তাদেরকে সম্বর্ধনা দিয়ে অ্যাকচুয়ালি বরণ করে নেব। তারা জীবনের ফার্স্ট টাইম টি-20 ওয়ার্ল্ড কাপের সুপার 8-এ গিয়েছে। এটাই আমাদের জন্য ওয়ার্ল্ড কাপ জেতা, এটাই আমাদের জন্য সফলতা। অ্যাকচুয়ালি আমরা এর বাইরে কিছু বলার নেই মায়ের দোয়া ক্রিকেট টিমকে নিয়ে। মায়ের দোয়া ক্রিকেট টিমটা এমন একটা পর্যায়ে চলে, আই থিঙ্ক সো অ্যাকচুয়ালি কি আমরা এতটাই ফেড আপ অ্যান্ড এতটাই বিরক্ত এই টিমটার প্রতি, আমাদের অ্যাকচুয়ালি ক্রিকেট খেলাটাকে পুরো বয়কট করে দেওয়া উচিত। যেভাবে আমরা অ্যাকচুয়ালি বাঙালির মানুষ কোকাকোলাকে বয়কট করে অথবা ইসরায়েল প্রোডাক্টকে বয়কট করতেছিল, সেম ভাবে অ্যাকচুয়ালি ক্রিকেটটাকে বয়কট করা উচিত। না হলে অ্যাকচুয়ালি তাদের শিক্ষা হবে না। এবং আমার বিসিবির ক্রিকেট বোর্ড অথবা নাজমুল হাসান পাপন স্যারের কাছে একটাই অনুরোধ, যে আপনি আমাদের ক্রিকেট বোর্ডটাকে মানে কি বলবো, টোটালি এটাকে যদি কোনোভাবে ভ্যানিশ করে দেওয়া যায় তাহলে সেটা করতে পারেন। এই যে ক্রিকেট বোর্ডের টাকা আছে সে তা দিয়ে আমাদের বাংলাদেশের গরিব দুঃখী মানুষ, আরো অনেক মানুষ আছে যারা খেতে পারে, যাদের ঘরে খাবার জুটতে পারে, এবং অনেক বেকার মানুষ আছে যাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। সো সেটা করলে আপনারা মেবি ক্রিকেট বোর্ডটাকে ভেঙে দিয়ে ক্রিকেট বোর্ডের যেই অর্থায়ন আছে সেটা দিয়ে অন্য কোনো কাজে লাগান, আমাদের দেশের কাজে লাগবে, দেশের উন্নয়নে লাগবে। শুধু আমাদের এই ক্রিকেট খেলাটাকে দিয়ে ইমোশনের জায়গাটা নিয়ে খেলা করে আমাদের বাঙালি জাতিটাকে আর নির্লজ্জ অথবা ধরাশায়ী অথবা লজ্জাহীন ব্যক্তিত্ব অথবা লজ্জাহীন দেশে আখ্যায়িত করাটা কোনো মানে কি বলবো উচিত নয়। আর যদি আপনারা ক্রিকেট খেলাটাকে চালাতে হয় তাহলে আপনারা আই থিঙ্ক সো এটা আমাদের দেশের প্রত্যেকটা মানুষ যারা ক্রিকেট খেলাকে পছন্দ করে তারা সবাই জানে যে আপনারা যে কয়েকজন প্লেয়ার নিয়ে ক্রিকেট খেলা খেলতে যাচ্ছেন, অ্যাকচুয়ালি এই প্লেয়ারগুলোর সাফল্যের বাইরে কিন্তু আমাদের কোনো প্লেয়ার নেই, আমাদের পাইপলাইনে কোনো প্লেয়ার নেই। সো সেক্ষেত্রে আপনারা যেটা করতে হবে অ্যাকচুয়ালি, এটা দিস মাই অ্যাডভাইস, অ্যান্ড আমাদের আশেপাশে সকলেরই অ্যাকচুয়ালি এটা সিম্পল একটা ধারণা, সিম্পল একটা নলেজ। আপনাকে প্লেয়ার ক্রিয়েট করতে হবে। আপনি যদি বলেন ইন্ডিয়ার প্লেয়ারদের কথা, অস্ট্রেলিয়ার প্লেয়ারদের কথা, যে তারা এত বল প্র্যাকটিস করে, দৈনিক এত কিছু প্র্যাকটিস করে, তারা অ্যাকচুয়ালি অধ্যাবসায় না থাকলেও তারা এই জায়গায় পৌঁছাতে পারেনি, এবং অধ্যাবসায় না থাকলেও তারা অ্যাকচুয়ালি অ্যাচিভমেন্টগুলোর জায়গায় নিতে পারেনি। যে আফগানিস্তান যুদ্ধ বিধ্বস্ত দেশ, তারা অ্যাকচুয়ালি ওই রশিদ খান বলেছেন যে তারা একটা ক্রিকেট খেলার মানে একটা ম্যাচ জেতার পরে তাদের দেশে যে উল্লাস হয়, এটাই হচ্ছে সেই দেশের একমাত্র মানে আনন্দের জায়গা যেখানে তারা উদযাপন করতে পারে। তাহলে চিন্তা করেন তারা কোন জায়গার মধ্যে থেকে ক্রিকেট খেলে, এবং সেই ক্রিকেট খেলাকে তারা কতটুকু তাদের হৃদয়ের বন্ধনে মানে চিন্তা করে যে তারা নিজে থেকে যে একটা উৎসব উদযাপন করা হয় একটা দেশের মধ্যে, যে যুদ্ধ বিধ্বস্ত দেশ, সেই দেশে ক্রিকেট খেলা নিয়ে। তাহলে আপনাদের বুঝতে হবে যে সেই দেশের মানুষেরা, সেই দেশের প্লেয়াররা ক্রিকেট খেলাটাকে কতটুকু, একটা স্পোর্টসকে কতটুকু তার ভিতরে ধারণ করতে পারে, লালন করতে পারে, স্বপ্ন বুনতে পারে, যে তারা আমি অ্যাকচুয়ালি কি বলবো তারা সেই জায়গাটা অ্যাচিভ করতে পেরেছে। সো
বাংলাদেশের প্রেক্ষাপটে এটাই উচিত যে আমরা ছোটবেলায় খেলেছি, যে আমরা স্কুল ক্রিকেট খেলেছি, তো সেরকম আমরা এখন যেটা করা উচিত বিসিবির সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে স্কুল পর্যায়ে গিয়ে একটা কমিটি করা উচিত, গভর্নমেন্ট মানে বিসিবির আয়ত্তাধীন সেই কমিটি থেকে স্কুল লেভেল থেকে আপনি বাচ্চাদেরকে কালেক্ট করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাদেরকে সেই জায়গা থেকে গড়ে তুলতে হবে। স্কুলের পরে হচ্ছে কলেজ, স্কুলের পরে হচ্ছে হাই স্কুল, হাই স্কুলের পরে মানে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি। এটা একটা চেইন কমান্ডের চেইন আপ দিতে হবে। যারা বাচ্চারা ক্রিকেট খেলা অথবা স্পোর্টসের প্রতি ইন্টারেস্টেড তারা তখন থেকেই প্র্যাকটিস থাকবে, তখন থেকে তাদের ডেডিকেশন থাকবে, তখন থেকে তাদের লক্ষ্য থাকবে সবকিছু থাকে ক্রিকেটার হওয়ার জন্য। দেন আমরা বাংলাদেশে আমরা ভালো ক্রিকেটার পাবো। না হলে আমরা যে ক্রিকেটার দিয়ে বাংলাদেশে খেলছি, এই কয়েকটা ক্লাব, কয়েকটা সংস্থা যেখান থেকে আমরা ক্রিকেট খেলা বাচ্চারা শিখছে, দ্যাট মিনস হচ্ছে যে এখন অ্যাকচুয়ালি ক্রিকেট খেলাটা একটা প্রফেশনাল বিজনেসে রূপান্তরিত হয়ে গেছে। আগে যেমন শুধুমাত্র স্পোর্টস ছিল, এখন স্পোর্টসটা শুধু স্পোর্টসে না হয়ে স্পোর্টসটা হয়ে গেছে বিজনেস। দ্যাটস আ ফ্যাক্ট। এখন আগের কালে মানে আগে আমরা যখন ছোট ছিলাম অথবা আমাদের বাবা মা অথবা আমাদের সমবয়সী যারা ছিল তাদের বাবা মা তাদের ফ্যামিলিতে ক্রিকেট খেলাটার প্রতি অ্যাকচুয়ালি আমরা যখন খেলতে যেতাম মাঠে তখন আমাদেরকে খেলতে দিত না। বাট এখন বাবা মারা বাচ্চাদেরকে মানে নিজেরাই উৎসাহিত হয়ে ক্রিকেটে একাডেমিতে ভর্তি করার সেটা করছে। তো অ্যাকচুয়ালি শুধুমাত্র ক্রিকেটটা শহরের কয়েকজন যারা অ্যাফোর্ড করতে পারে তাদের জন্য যদি ক্রিকেট খেলাটা হয়ে থাকে তাহলে আমরা ভালো প্লেয়ার কখনোই পাবো না। এক মুস্তাফিজুর রহমানের মতো প্লেয়ার হুট করে উঠে চলে আসবে এরকম ভাগ্য অ্যাকচুয়ালি সবাই বিলং করে না। অ্যান্ড হচ্ছে আপনার ওই এরকম অনেক প্লেয়ার আছে যাদের অ্যাকচুয়ালি উদাহরণ দেওয়া যায়। তো তেমনি অ্যাকচুয়ালি আমাদেরকে প্লেয়ার তৈরি করতে হবে। আমরা বছরে 6 বছর 9 বছরে একবার একটা প্লেয়ার অলৌকিকভাবে পেয়ে যাবো এবং সেটা দিয়ে আমরা সার্ভিস দিতে থাকবো না। ইটস নট লাইক দ্যাট। আমাদেরকে প্লেয়ার তৈরি করতে হবে। এক লিটনকে বসায় দিলে, সৌম্যকে বসিয়ে দিলে তাদের জায়গায় অন্য কেউ তো আসতে হবে। সো সেই মানুষটা কে? আপনি ইমরুল কায়েসকে বলবেন, আপনার শাহরিয়ার নাফির, আলমুল হক বিজয়কে বলবেন, এরকম অনেক প্লেয়ার আছে যাদের নাম বলতে পারেন, কিন্তু আলটিমেটলি দিন শেষে কি তারাও কি আমাদেরকে খুব একটা ভালো কিছু দিতে পেরেছে? না, পারেনি। বিকজ অফ আমাদের পাইপলাইনে কোনো ভালো প্লেয়ারই নেই। আপনি প্লেয়ার ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করে পুরো ক্রিকেট বোর্ডটাকে অর্গানাইজ করে ঢেলে সাজাতে হবে, সাজিয়ে। যেমন একটা আপনি দেখেন বড় বড় দলগুলো কি করে, একটা প্লেয়ার যখন একটা ওয়ার্ল্ড কাপ খেলতে যায় তখন যখন সে একটা ওয়ার্ল্ড কাপে সে ভালো পারফরমেন্স না করে তখন আর ফেরত আসার পরে তার ক্রিকেট বোর্ড থেকে শুরু করে সবকিছু রুট পালট করে ফেলে, সবকিছু চেঞ্জ করে ফেলে, কোচ থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে প্লেয়ার থেকে সবকিছু উলট পালট করে ফেলে। এটা দায় কে নেবে? সেটার কৈফিয়ত আছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই ধরনের কৈফিয়তের সিস্টেম অথবা এই ধরনের কিছু নেই। সো এই ক্রিকেট এই ওয়ার্ল্ড কাপটা আমাদের তো চলে গেল। এইভাবেই আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ করতে করতে আমরা 3টা ওয়ার্ল্ড কাপ পার করে ফেললাম, একটা টি-20, দুটো টি-20, একটা ওডিআই ওয়ার্ল্ড কাপ। সো আমাদের ওয়ার্ল্ড কাপ নিয়ে আর কিছু বলার নেই। আমি অপেক্ষায় ছিলাম যে কবে গ্রুপ পর্ব শেষে সুপার 8 শেষ হবে, আর সুপার 8 শেষ হওয়ার পর বাংলাদেশ টাটা বাই বাই হয়ে যাবে, আর তখন আমি কিছু বলতে আসবো। আমি খারাপ কিছু বলতে আসবো না। আমিও একজন বাংলাদেশের ডাইহার্ড ফ্যান, অ্যান্ড এই ক্রিকেট খেলাটাকে নিয়ে অনেক ইমোশন, অনেক ফিলিংস ভিতরে কি বলবো লালন করে থাকি। অ্যান্ড সেই জায়গার আক্ষেপ অ্যান্ড সেই জায়গার কি বলবো কষ্ট থেকে কথা অনেক কিছু বলতে চেয়েছি। কথা তো বলা সম্ভব না এত কথা। তো আমি রিকোয়েস্ট করব যে হয় বাংলাদেশ ক্রিকেট খেলাটাকে বাদ দিয়ে দেওয়া হোক, বাংলাদেশের মানুষের ইমোশন নিয়ে না খেলা হোক, আর না হয় যদি ইমোশনটাকে জাগ্রত করতে হয় অথবা এটাকে কন্টিনিউ করতে হয় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ বিসিবি বোর্ডকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এটাকে নিয়ে চিন্তা করতে হবে, এইটাকে ঢেলে সাজাতে হবে, পাইপলাইনে প্লেয়ার ক্রিয়েট করতে হবে, প্লেয়ারদের নিয়ে চিন্তা করতে হবে, প্লেয়ার ছোটবেলা থেকে তৈরি করতে হবে। আর না হলে এভাবেই আমরা খেলতে থাকবো। সো আমরা বাংলাদেশ টিম হিসেবে একটা কথাই বলতে পারি, আমরা পারি না আর পারি না। আমি কেন পারি না? আজরাইল কি চিনে না, আমি মরি না কেন মরি না, কি জানি একটা গান আছে, সেই গানটা দিয়েই শেষ করলাম। অ্যান্ড অভিনন্দন টিম আফগানিস্তান, কংগ্রেচুলেশন টিম আফগানিস্তান, অ্যান্ড হ্যান্ডস আপ। আমি মনে প্রাণে দোয়া করি টিম আফগানিস্তান ফাইনাল খেলবে, অ্যান্ড ফাইনাল জিতবে কি তা বলতে পারবো না, বাট ফাইনাল খেলবে আশা করি। কারণ তাদের মধ্যে সেই স্পিরিট, সেই সেই ক্ষুধাটা তাদের ভিতরে আছে। সো কিপ ইট আপ, গুড লাক, দোয়া করতেছি। সবার, তোমাদের দেশের মানুষের দোয়া তো আছেই, অবভিয়াসলি আমি একজন মানুষ হিসাবে আমারও দোয়া আছে তোমাদের প্রতি। সো এটাই, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, টাটা।